ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ডস। এখন একটা নতুন ব্লগে আসছি আজকে সকালবেলা। যাই হোক, একটা পিকক বাস অলরেডি এসে দেখি মারা গেছে। এ দেখো, এটা কালকেই কাতরাচ্ছিল। কালকে আমি রেডি ছিলাম যে মরে যাবে বলে। এটা কোনো সমস্যা হয়েছিল, এটা কালকে থেকে একটু বেশি জোরে জোরে দম নিচ্ছিল। আমি তখনই ধরে রেখেছিলাম যে মরে যাবে। আজকে সকালে এসেই দেখি মারা গেছে। এখানে আরও কিছু একটু বড় সাইজের তৈরি হচ্ছে। এরা সবকটাই পেট পুরো ভর্তি। নতুন খাবারটা যেটা পেয়েছি, নতুন খাবার বলতে যে বাটা মাছের বাচ্চাগুলো খাওয়াচ্ছি না, ওরা সাফিসিয়েন্ট খাবার পাচ্ছে, যার ফলস্বরূপ ড্যামারেজটা খুবই কম। কিন্তু একটা দুটো করে কালকেও একটা মারা গেল, আজকেও একটা মারা গেল। যাই হোক, মরাটাকে তুলে দিই, নইলে জলে গ্যাস হবে। দেখো এটা মোটামুটি কতটা বড় হয়ে গেছে। এনেছিলাম 1.5 ইঞ্চি সাইজ, এটা এখন আপাতত কম করে হলেও 3.5 ইঞ্চি মতন হয়ে গেছে। 3.5 ইঞ্চি 4 ইঞ্চি হয়ে গেছে। খাবার ঠিকঠাকই খাচ্ছিল, তারপরেও মরে গেল। এখন এখানে ডাস্টবিনটা এখন ভরে গেছে, যার জন্য এটাকে আমি এখন বাথরুমের প্যানে দিয়ে ফ্ল্যাশ করে দেবো। আসলে অন্য অপশান নেই। বালতিতে একটু কেঁচো রেখেছিলাম কালকে, কেঁচো জলে আমি অক্সিজেন দিতে ভুলে গেছি। এই এখনও রয়েছে, পচে যায়নি, মাছটা রয়ে গেছে কেঁচো। এবার পালা অন্যান্য মাছগুলোকে একবার করে দেখে নেওয়ার। গোলফিশের চেম্বারে দেখো একদম হালকা গোলফিশ, মানে এই রেশন দিয়ে মাছগুলোকে রেখেছি, কোনো সমস্যা নেই, কিন্তু ঠিকঠাকই রয়েছে। এখানে ফিডিং ফিশের অনেকটা এসেছিলো, তো বাকিটা রয়েছে। এরাও আরামসে রয়েছে। জলটা একটু খোলা হয়েছে বটে, কিন্তু তাও চলে যাবে। যা পরিমাণ নোংরা, এটা বেশিক্ষণ লাগবে না, মানে বেশি দিন বলতে একটু মাছটা ক্লিয়ার হয়ে গেলেই জলটা পরিষ্কার হয়ে যাবে। 2-3টে মরা মাছ আছে, কালকেও এগুলো মরেছিল, এগুলো ড্রাই করতে রেখে দিয়েছিলাম, আজকে খাইয়ে দেবো। আজকে অথবা ধরো যখন মাছের শর্টেজ করবে, এটা ড্রাই ফুড হিসাবে কাজ হয়ে যাবে। ক্যাটফিশগুলো এই খেয়ে নেয়, ওদের অত ঝামেলা নেই। আর এখানে একটা মরেছিল, দেখি একটা দুটো যা মরবে সবই রোজ খাওয়াতে হয়। মিলে আপাতত আজকে রেখে দিলাম। একটু এলাকায় গন্ধ হয়, কিন্তু দিনের শেষে যখন এই যে জানলা দিয়ে রোদটা পড়ে না, তখন ঠিক এটা নর্মাল হয়ে যায়। এবার পালা এই মাছগুলোকে। এখানে মাছের পরিমাণ অনেকটাই কমে গেছে। ফিডিং ফিশটা আলো, বাইরে আলোর জন্য দেখা অ্যাকুয়ারিয়ামটা একটু আলো বেশি লাগছে, বোঝা যাচ্ছে না। মাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। এবার এখানে অল্প কিছু বাটা মাছের বাচ্চা আছে, যেগুলো ওরা হয়তো ধরতে পারছে না। মাছের সংখ্যাটা বাড়িয়ে দিলে তখন ওরা ঠিকই আবার ধরতে পারবে। দেখি অল্প করে এটা ধরে নিই। আবার নেট মারলেই প্রচুর মাছ হবে। যতদিন মাছ বেশি আছে এটা দিতে থাকি। এখান থেকে বেছে বেছে বড়োগুলো আবার ফিরিয়ে দেবো, আর ছোটোগুলোকে দিতে হবে। একটা এটাও সাইজে বড়, এটাকে দেওয়া যাবে না। দেখি দুটো, এগুলো দেওয়া যাবে না, খেতে পারবে না। এই একটা রয়েছে, এই দুটো, এই একটাকে দিয়ে দিই। 3টে বড়গুলো আগে ছাড়ি, নাহলে বোঝা যাচ্ছে না। এই সাইজটা মেন দেওয়া যাবে, এইটা ওরা খেয়ে নিতে পারছে গোটা। আমি তুলে আবার ভিডিও করছি, বেশি লেন্দি হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, বাছাই করার পর লাস্ট এই কটা মাছ পড়ে আছে। মোটামুটি যা আইডিয়া, এদের সব কটাকেই খেতে পারবে। ছোটো ছোটো সাইজের দিয়ে দিই, বিকাল অবধি ফাঁকা করে দেবে। এই যে এটা পড়ে গেল।